আপনারা ইতিপূর্বে অবগত হয়েছে যে কি কারণে রোদ গরম সমস্ত কিছুকে উপেক্ষা করে, উৎসব অনুষ্ঠান পুজো পার্বণকে উপেক্ষা করে প্রতিবাদী লড়াইয়ের পথে নামতে হয়েছে। সার্বিক পরিস্থিতি বাংলার বুকে কি চলছে, সম্মান রক্ষার জন্য যুব কংগ্রেস এলাকার যারা ব্যবসা বাণিজ্য করে যারা রয়েছে রুটিন হিসাবে প্রত্যেককে যুব কংগ্রেস কমিটির আজকের যে আয়োজন, তারা নেমেছে রাস্তায় তাদের আবেগে এবং তাদের মানসিকভাবে তারা যে আজকে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কেননা তাদের মা বোনেদের উপরে যেভাবে আক্রমণ কদর্য ভাষা নেমে এসছে, যুব কংগ্রেস আজকে এর বিরুদ্ধে ধিক্কার ও নিন্দা এবং আপনারা ইতিপূর্বে অবগত হয়েছে যে কি কারণে রোদ গরম সমস্ত কিছুকে উপেক্ষা করে, উৎসব অনুষ্ঠান পুজো পার্বণকে উপেক্ষা করে প্রতিবাদী লড়াইয়ের পথে নামতে হয়েছে। সার্বিক পরিস্থিতি বাংলার বুকে কি চলছে, যাদের সংসার চালাতে হয় বা কম যাদের টেনশন আছে, তারা অনেক সময় ঘুমের ওষুধ খেয়ে নিদ্রা যান। তার মানে কি আমরা ধরে নেব যে ঘুমের ওষুধ খেলে আমি যা কিছু করতে পারি? এটাই কি ধরে নেওয়া যায়? এটাই কি বাংলার রাজনীতিতে এটাই আমরা প্রতিষ্ঠিত হয় যে ঘুমের ওষুধ খেয়ে মামুনিদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা যায়, তাদেরকে কদর্য ভাষায় আক্রমণ করা যায়, পুলিশ প্রশাসনকে হুমকি দেওয়া যায়, বলা হয়, তখন পুলিশের শক্তি আমরা দেখতে পাই। কিন্তু যখন তৃণমূলের নেতা তাকে রাত্রের বেলায় হুমকি দেন, শাসানি দেন, আজকে এক সপ্তাহ হয়ে যাওয়ার পরও কেন এই তিহার জেল ফেরত আসামি অনুব্রত মণ্ডল কেন সমাজে খালি আম ঘুরে বেড়াচ্ছে? কেন সে গড়াদের পিছনে থাকবে না?